বিএনপি ভোট বর্জন করে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে এই মন্তব্য করেন বিএনপি নেতা। জুবাইর আহমেদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সহকর্মী সাইমন প্রভা। এই নির্বাচন কমিশনার, এই সরকার, এই প্রশাসন, এরা বাংলাদেশের ভোট রাজনীতিক মানুষের দাবি একেবারে পদানত করেছে, ধ্বংস করে দিয়েছে। যশোর শহরের বড় বাজারে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে বিএনপির পক্ষ থেকে লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব সহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শামসুজ্জামান দুদু বলেন, বর্তমান সরকার, নির্বাচন কমিশন, প্রশাসন এদেশের নির্বাচন ব্যবস্থা, রাজনীতি মানুষের দাবি পদদলিত করে শেষ করে দিয়েছে। ক্ষমতাসীনদের মধ্যে ন্যূনতম মুক্তিযুদ্ধের চেতনাবোধ, শহীদদের প্রতি সম্মান থাকলে সব দলকে ডেকে আলোচনা করে সিদ্ধান্ত নিত বলেও মন্তব্য করেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান। খালেদা জিয়া সহ সকল রাজনৈতিক বন্দীদের মুক্ত করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি নির্বাচন ফিরিয়ে আনা সম্ভব হয়, তাহলেই স্বাধীনতার লক্ষ্য প্রতিষ্ঠা করা সম্ভব হবে বলে মন্তব্য করেন শামসুজ্জামান দুদু। বিএনপির কোনো পর্যায়ের নেতাকর্মীরা উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছেন না, তবে কেউ নির্বাচনী কাজে অংশ নিলে দলে তার প্রাথমিক সদস্যপদ থাকবে না বলে মন্তব্য করেন তিনি। পরে বিএনপি নেতাকর্মীরা যশোর শহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন। এ সময় সবাইকে উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের আহ্বান জানান তারা। এই নির্বাচন কমিশনার, এই সরকার, এই প্রশাসন, এরা বাংলাদেশের ভোট রাজনীতিক মানুষের দাবি একেবারে পদানত করেছে, ধ্বংস করে দিয়েছে। এদের ন্যূনতম মুক্তিযুদ্ধের চেতনাবোধ যদি থাকতো, শহীদের প্রতি সম্মান থাকতো, তাহলে পরে সকল দলকে কাছে এনে আলোচনা করে সিদ্ধান্ত নিত। সেই কারণে বিএনপি যেটা সিদ্ধান্ত নিয়েছে ভোট বর্জনের, সেটি হচ্ছে মুক্তিযুদ্ধের যে অধিকার, গণতন্ত্রের যে অধিকার, তার সপক্ষে কাজ করার জন্য আমাদের নেতা অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমানের যে সিদ্ধান্ত, দেশবাসী অকুণ্ঠভাবে সেটা সমর্থন করেছে। কারণ 1% কথা তিনি এই কারণে বলছেন, ভোটাররা ভোট কেন্দ্রে যাচ্ছে না। এই জন্য আমরা মনে করি সকল রাজবন্দী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ মুক্ত করে কেয়ারটেকার সরকারের অধীনে, এই সরকারের পদত্যাগের মধ্য দিয়ে কেয়ারটেকার অধীনে যদি নির্বাচন ফিরিয়ে আনা সম্ভব হয়, জাতীয় সংসদে, তাহলে পরে বাংলাদেশের আগামী দিনের আমাদের যে লক্ষ্য, স্বাধীনতার যে লক্ষ্য, মুক্তিযুদ্ধের যে লক্ষ্য, সেটা প্রতিষ্ঠা করা সম্ভব। এর বাইরে আর কোনো পথ নাই। আমাদের বিএনপির পক্ষ থেকেও নির্বাচনে অংশগ্রহণ করছে না। কিছু লোক বিএনপির নাম নিয়ে, বিএনপির সিদ্ধান্ত ইলেকশন না করা, ইলেকশন যে মুহূর্তে সে যাবে সেই মুহূর্তে সে বিএনপির লোক না, তাহলে বিএনপির লোক নির্বাচন করছে এ কথা বলা যাবে না। আমাদের দলীয় সিদ্ধান্ত, এই সরকারের অধীনে, এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে না যাওয়া, এই সরকারের পদত্যাগ, কেয়ারটেকারের অধীনে নির্বাচনে যাওয়া জাতীয় সংসদে। তার বাইরে যখন যে আমার দলে যে পর্যায়ের লোকই নির্বাচনের নামে যাবে, সেই মুহূর্ত থেকে সে আর দলের কোনো প্রাথমিক সদস্য হবে। সেই জন্য আমার লোকরা নির্বাচনে যাচ্ছে, এটা ঠিক নয়। সাইমন প্রভা, এটিএন নিউজ।